বেগম খালেদা জিয়া, যাকে বাংলাদেশের মানুষ আপসহীন নেত্রীর খেতাব দিয়েছে, কিন্তু কেন তাকে এই উপাধি দেয়া হলো তা হয়তো জানে না এখনকার প্রজন্ম, জানার কথাও না। বিগত 16 বছরে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল বাংলাদেশের ইতিহাস থেকে জিয়া পরিবারের ভূমিকা মুছে ফেলা। চলুন এক নজরে দেখে আসি কেন বেগম জিয়াকে বলা হয় আপসহীন নেত্রী। প্রায় 6 বছর নির্বাসিত জীবন কাটানোর পর 1981 সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় এবং তিনি দেশে ফিরে হাল ধরেন দলটির। একই বছর তৎকালীন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এরপর ক্ষমতা দখল করেন আরেক সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ। এরশাদের শাসনামলে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নামে আওয়ামী লীগ ও বিএনপি। সে সময় আওয়ামী লীগ ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় দল। 86 সালে এরশাদ এক নির্বাচনের আয়োজন করলেন। আওয়ামী লীগ, বিএনপি ও জামাত সিদ্ধান্ত নিল যে তারা নির্বাচন বর্জন করবে, কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও জামাত এরশাদের আয়োজিত 86 নির্বাচনে অংশ নেয়। আর সে সময় অনেকেই আওয়ামী লীগকে জাতীয় বেঈমান বলেও আখ্যায়িত করেন। অনেক সূত্র থেকে জানা যায় সে নির্বাচনে অংশ নেওয়ার জন্য শেখ হাসিনা তৎকালীন সরকার প্রধান থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন। জাতীয় পার্টি আওয়ামী লীগ বা জামাত নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করল না। করলে হয়তো শেখ হাসিনার মতো বেগম জিয়াও মোটা অঙ্কের টাকা পেতেন। সে সময় থেকেই তার নাম দেয়া হলো আপসহীন নেত্রী। 86 নির্বাচনে অংশ না নিলেও খালেদা জিয়া তথা বিএনপির জনপ্রিয়তা উঠে গেল তুঙ্গে। 91 সালে এরশাদের পতন হলো। তত্ত্বাবধায়ক সরকারের আয়োজনে অনুষ্ঠিত হলো নির্বাচন। আওয়ামী লীগ দেশের সবচেয়ে জনপ্রিয় দল, এমন বিশ্বাস থেকে শেখ হাসিনা নির্বাচনের আগেই মন্ত্রিসভা ঠিক করে রেখেছিলেন, কিন্তু জিতে গেলেন বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপি। অনেক বিশ্লেষকের মতে 86 নির্বাচনে এরশাদের সাথে আপোষ না করার কারণেই এত জনপ্রিয়তা পেয়েছিল বিএনপি। 1991 সালে ক্ষমতায় এসে পূর্ণমেয়াদে শাসন করলেন বেগম খালেদা জিয়া। মেয়াদ শেষে তিনি দলীয় সরকারের অধীনেই 1996 সালে নির্বাচন দিলেন। অনেক বিশ্লেষকের মতে এটি ছিল একটি রাজনৈতিক ভুল। একই ভুল 2014 সালে শেখ হাসিনাও করেছিলেন। কিন্তু বেগম জিয়া যখন দেখলেন এই নির্বাচনের পক্ষে জনগণের সমর্থন নেই, তখন তিনি ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকলেন না, কোনো আন্দোলনকারীর উপর গুলিও চালালেন না। তিনি তার ভুল শুধরে নিলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচন দিলেন। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড, 2013 সালের শাপলা চত্বরের ঘটনা, এসব নিয়ে 14 নির্বাচনের আগে অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা সেটা বুঝতে পেরেছিলেন, আর তাই তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলেন না, এমনকি এই প্রথাই বাতিল করে দিলেন। বেশ কিছু সূত্র থেকে জানা যায় যে সে সময় শেখ হাসিনা বেগম জিয়াকে